পিতা পি উম্মত আমার কি হবে উপায় পিতা পি উম্মত আমার কি হবে উপায় এত কেন কাঁদো তুমি এত কেন কাঁদো তুমি ওরে সিজদায় পিতা পি উম্মত আমার কি হবে উপায় কম করো পিতা পি উম্মত আমার কি হবে উপায় তুমি তো বলেছো হবে যারা উম্মত দেবে তুমি ভালোবেসে তোমার দয়ার জান্নাত তুমি তো বলেছো হবে যারা উম্মত দেবে তুমি ভালোবেসে তোমার দয়া জান্নাত বিচার দিনে রেখো মিজানে বিচার দিনে রেখো মিজানে নেকিতে বোঝায় পিতা পি উম্মত আমার কি হবে উপায় পিতা পি উম্মত আমার কি হবে উপায় এত কেন কাঁদো তুমি এত কেন কাঁদো তুমি পড়ে সিজদায় পিতা পি উম্মত আমার কি হবে উপায় পিতা পি উম্মত আমার কি হবে উপায় নবী 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 মাথা তোলো প্রিয় হাবিব কেঁদো না মন করে গুনাহগার উম্মতের দেব ক্ষমা করে মাথা তোলো প্রিয় হাবিব কেঁদো না মন করে গুনাহগার উম্মতের দেব ক্ষমা করে খবর পেয়ে খুশি হয়ে খবর পেয়ে খুশি হয়ে নবী শান্ত হয় পিতা পি উম্মত আমার কি হবে উপায় পিতা পি উম্মত আমার কি হবে উপায় এত কেন কাঁদো তুমি এত কেন কাঁদো তুমি পড়ে সিজদায় পিতা পি উম্মত আমার কি হবে উপায় পিতা পি উম্মত আমার কি হবে উপায় পিতা পি উম্মত আমার কি হবে যে মা 10 মাস 10 দিন গর্ভে জোরে জোরে বলে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে
কি উত্তর দেবে? কেন তানাদের বাপ মা ছিল না এই দুনিয়ায়? তানারা প্রথম দুনিয়ায় আসলো, পিতা আদমকে পাঠিয়েছিল শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠিয়েছিলেন জেদ্দায়, এবং তানাদের মিলন হলো একসঙ্গে হওয়ার পরে তানাদের প্রথম দুনিয়াতে বাচ্চা হলো, জোড়া জোড়া বাচ্চা হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু জোড়া জোড়া বাচ্চা কেন হলো? দুনিয়ায় আদম নবীর আগে অন্য কেউ তো ছিল না যে ওনার ছেলেদের সঙ্গে জুম্মান চাচা খয়রুল চাচার মেয়ের সঙ্গে বিয়ে দেবে, এরকম তো ব্যাপার ছিল না। প্রথমে তানাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল, ভাই বোনের বিয়ের আল্লাহ হুকুম দিল। হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। কাবিলের বোনটা ছিল সুন্দরী, হাবিলের বোনটা ছিল কালো। কাবিল চিন্তা করলে আমার সুন্দরী বোন ওকে দিয়ে ওর কালো বোন আমি কেন নেব? এবার আদম নবী আল্লাহ বলে, আল্লাহ এবার কি হবে? আল্লাহ বলো আদম নবীকে যে তোমার ছেলেদের কুরবানি করার হুকুম দাও। সর্বপ্রথম কুরবানি করেছিল হাবিল কাবিল। আমরা সবাই শুনি না ইব্রাহিম নবী প্রথম কুরবানি করেছিল? না, প্রথম ওই হাবিল কাবিল কুরবানি করলো, হাবিলের কুরবানি কবুল হলো, হাবিল সুন্দরী পাবে। এবার কাবিল চিন্তা করে সেই তো আমি কালো মতো পাবো, কেন কেউ কালো মতো নেবে? এখন কালো মেয়েকে বিয়ে করতে গিয়ে 2 লাখ টাকা ক্যাশ দিতে হয়, 3 লাখ টাকা দিতে হয়, কালো মতো কিরকম না? এই হাবিল সুন্দরী পাবে, কাবিল খুন করে দিল হাবিলকে। অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল যখন প্রশ্ন করে, বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের দুধ পান করেছো, কিন্তু তোমাদের বাপ মাকে তোমাদেরকে দুধ পান করিয়েছে, কে লালন পালন করেছে? পিতা আদম। কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম, মোর পাচিরার হাড়ে খোদা আমাকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি, পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের বাপ মা মোরা এতিম দুজনা, বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের, তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। নবীকে বানাবে, একজন 4 জন ফেরেশতাকে ডাকলো, তোমরা দুনিয়াতে যাও একটু মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো। আল্লাহ সেদিন ফেরেশতাদের যখন এই কথা বলে, ফেরেশতারা শুনে বলে, আল্লাহ তুমি যে আদম বানাবে বলছো, তোমার আগে এই আদমের আগে তো আল্লাহ একটা জিন জাত বানিয়েছিল আল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করলো, আল্লাহ বলল ধ্বংস করে দাও। ফেরেশতারা বলল, তুমি যে বললে যে জিন জাত বানালে তোমার ইবাদতের জন্য, সেই ইবাদত করলো না, আবার বলছো আদম বানাবে, এটা কেমন হবে না হবে? আল্লাহ সেদিন বলল, আমি যা জানি তোমরা তা জানো না, দুনিয়ার জমিনে যাও মাটি নিয়ে আসো। আর ফেরেশতারা এসে মাটি নিয়ে গেল। তারপর কি ঘটনা হয় লিখছে, দেখো। দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আজ, দেখো আমার গড়া সৃষ্টি সেরা মাখলুকের তাজ, এ মুর্শিদের আদম একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝে যে গোপন, আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ, আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না, সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। সুন্দর একটি ফরমাইশ মোতাবেক গজল শোনালাম। এখন পরবর্তী শরীফ তানাদের কণ্ঠ থেকে শুনুন, তারপরে ইনশাআল্লাহ আমি আবার আসবো। যেমন আপনারা শুনছেন সেইভাবে শুনবেন ইনশাআল্লাহ। চেষ্টা করব আপনাদের সম্মুখে আরো দুটো একটি গজল পরে ইনশাআল্লাহ তুলে ধরতে। এখন শুনতে থাকুন পরবর্তী। আজহারউদ্দিন ইমরানের কণ্ঠ থেকে একটা গজল শুনুন, তারপরে ইনশাআল্লাহ আবুল কালাম, তারপরে আমাদের